নমস্কার, নিগম সুধামৃত চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম এবং সেই সাথে জানাই আমার সাদর প্রীতি। জয়গুরু জয় মা, শুভ সম্ভাষণ। আশা করি সদ্গুরুর কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ কথামৃত পর্বের 7 নম্বর পর্ব। আজকের পর্বে কথামৃতের যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতে চলেছি, বিষয়টি হলো নারায়ণ ও দেবর্ষী নারদ। নারায়ণ ও দেবর্ষী নারদের মধ্যে একবার একটা গল্পচ্ছলে অনেক বিষয় কথোপকথন এবং আলোচনা হয়েছিল এবং প্রভু নারায়ণ দেবর্ষী নারদকে এক সুন্দর শিক্ষা দিয়েছিলেন। গুরু সম্পর্কিত ছিল সেই শিক্ষা। তো কি ছিল সেই শিক্ষা, কি বলেছিলেন স্বয়ং প্রভু নারায়ণ দেবর্ষী নারদকে, তারই পাঠ এবং আলোচনা। ঠাকুর তার অমীয় মুখনিসৃত বাণীতে যা বলেছেন সেটাই আপনারা আজকে শুনতে চলেছেন। তো শুরু করছি আজকের পাঠ এবং আলোচনা কথামৃত থেকে নারায়ণ ও দেবর্ষী নারদ। একদিন দেবর্ষী নারদ ভগবান নারায়ণকে জিজ্ঞাসা করিলেন, প্রভু, কি উপায়ে ইষ্টদেব লাভ করা যাইতে পারে? নারায়ণ বলিলেন, গুরু করো, তাহা হইলেই ইষ্টদেব লাভ করিতে পারিবে। নারদ বলিলেন, গুরু কোথায় পাব? নারায়ণ বলিলেন, কাল প্রাতে যার মুখ দেখিবে তাকেই গুরু করিবে। নারদ নারায়ণের আদেশে বৈকুণ্ঠ হইতে চলিয়া গেলেন। পরদিন নারদ অতি প্রত্যুষে বাহির হইয়াই দেখিতে পাইলেন একটি মুচি। নারদ যথারীতি মুচিকে গুরু করিয়াই বৈকুণ্ঠে নারায়ণের নিকটে গেলেন। নারায়ণ নারদকে দেখিয়া মৃদু হাসিয়া বলিলেন, কি নারদ, গুরু পেয়েছ? নারদ বলিলেন, প্রভু, গুরু তো পেয়েছি, কিন্তু ডোম। নারায়ণ বলিলেন, কি গুরু করিয়া এখন তাকে নিন্দা বা ঘৃণা করিতেছ? গুরু নিন্দায় তোমার তো নরক ভোগ হইবে। গুরু নিন্দা মহাপাপ। নারদ ভীত হইয়া বলিলেন, প্রভু, তবে আমার উপায় কি? নারায়ণ বলিলেন, ইহার উপায় গুরুর শরণাপন্ন হইয়া তাহার প্রসন্নতা লাভ করা। ব্রহ্মা বিষ্ণু শিব রুষ্ট হইলেও গুরু রক্ষা করিতে পারেন, কিন্তু গুরু রুষ্ট হইলে কেহ রক্ষা করিতে পারেন না। শিবে রুষ্টে গুরুস্ত্রাতা গুরৌ রুষ্টে ন পশ্চন। নারদ নারায়ণের উপদেশ অনুসারে তাহার মুচি গুরুর নিকট যাইয়া সমস্ত বিবরণী বলিলেন এবং গুরুর নিকট হইতে আবার শীঘ্রই বৈকুণ্ঠে নারায়ণের নিকট আসিলেন। নারায়ণ নারদকে দেখিয়া বলিলেন, তুমি যখন গুরু নিন্দা করিয়াছ, সুতরাং তখন তোমাকে নরক ভোগ তো করিতেই হইবে। নারদ নরক ভোগ অনিবার্য ভাবিয়া নারায়ণকে বলিলেন, প্রভু, নরক ভোগ যখন করিতেই হইবে, তখন আমাকে নরকের চিত্র আঁকিয়া দেখাইয়া দিন, কোন নরকে আমাকে যাইতে হইবে, নতুবা কোন পথে কোথায় যাইয়া উপস্থিত হইব। নারায়ণ বলিলেন, আচ্ছা, চিত্র আঁকিয়া দেখাইতেছি। এই বলিয়া নারায়ণ কয়েকটি নরকের চিত্র আঁকিলেন এবং নারদকে দেখাইয়া বলিতে লাগিলেন, এইটা কুম্ভীপাক, এইটা রৌরব নরক ইত্যাদি। নারদ নারায়ণের সেই চিত্রে অঙ্কিত নরকের মধ্যে পড়িয়া গড়াগড়ি যাইতে লাগিলেন। নারায়ণ বলিলেন, এ কি নারদ, এই চিত্রের মধ্যে গড়াগড়ি খাচ্ছ কেন? নারদ বলিলেন, এই তো আমি নরক ভোগ করিলাম। নারায়ণ বলিলেন, সে কি নারদ, আমি নরকের চিত্র আঁকিয়া দেখাইলাম, আর সেই চিত্রের মধ্যে তুমি গড়াগড়ি দিয়া বলছো আমার নরক ভোগ হইল? চিত্রের মধ্যে গড়াগড়ি দিলেই কি নরক ভোগ হয়? নারদ বললেন, প্রভু, এ চিত্র তোমার আঁকা, সে চিত্র অর্থাৎ সেই প্রকৃত নরকও তোমারই আঁকা। নারায়ণ বলিলেন, এই উপদেশ তুমি কোথায় পাইলে? নারদ বলিলেন, এই উপদেশ আমাকে ডোম গুরু দিয়াছেন। নারদের কথা শুনিয়া নারায়ণ মৃদু মৃদু হাসিয়া বলিলেন, দেখলে গুরুর কি ক্ষমতা, তুমি গুরু করিয়াছিলে বলিয়াই তো আজ তোমাকে গুরু নরক ভোগ হইতে পরিত্রাণ করলেন। এখানে দেবর্ষী নারদকে প্রভু শ্রী বিষ্ণু গুরুর কি তাৎপর্য, গুরুকরণ কেন করা উচিত এবং গুরু কতটা উচ্চ ক্ষমতা সম্পন্ন সেই সম্পর্কে দেবর্ষী নারদকে প্রভু শ্রী নারায়ণ উপদেশ প্রদান করেছেন। গুরু যদি চান তাহলে তিনি কিন্তু একমাত্র যিনি আমাদেরকে আমাদের ইষ্টদেবের সাথে সম্মিলন করিয়ে দিতে পারেন। আমাদের প্রত্যেকের মনে ছোটবেলা থেকে আমরা কোনো পার্টিকুলার কোনো দেব বা দেবী বা কোনো এক শক্তির প্রতি আমরা আমাদেরকে সমর্পণ করে আসছি মনে মনে, কিন্তু সেই সমর্পিত ইষ্টদেব বা ইষ্টদেবীকে
যদি আমরা সাক্ষাৎকার করতে চাই, যদি তাকে আমরা লাভ করতে চাই, তাহলে কিন্তু সেই পথ ধরে আমাদের এগিয়ে নিয়ে যাবেন গুরু। কারণ একমাত্র গুরুরই সেই ক্ষমতা আছে বা আচার্যেরই সেই ক্ষমতা আছে আমাদেরকে ইষ্টদেবের কাছে পৌঁছে দেওয়ার। কারণ আচার্য বা গুরু প্রদত্ত মন্ত্র ব্যতীত কোনো মন্ত্রই কিন্তু ইষ্টদেবের কাছে পৌঁছাতে আমাদেরকে কার্যকরী সেটা হবে না, সিদ্ধ হবে না। প্রকৃত মন্ত্র প্রদান গুরুর মাধ্যমেই হয়ে থাকে, এবং গুরুর থেকে যদি আমরা মন্ত্র না প্রাপ্ত করে থাকি তাহলে কিন্তু আমরা যতই সাধ্য সাধনা করি না কেন কোনোভাবেই কিন্তু আমরা সেই আমাদের ইষ্ট দেবীকে বা দেবকে লাভ করতে পারবো না। এবং গুরু কিন্তু সবসময় তার শিষ্যকে সব রকম পরিস্থিতি থেকে পরিত্রাণ করে থাকেন। গুরুই কিন্তু তার শিষ্যকে নরকভোগ থেকেও বাঁচাতে পারেন। অর্থাৎ শিষ্য যদি তার কর্মফলে নরকভোগ অর্জন করে থাকে, কিন্তু সে যদি গুরুর কৃপা প্রার্থী হয় এবং গুরুর কৃপা যদি শিষ্য প্রাপ্ত হতে পারে, তাহলে কিন্তু সে নরক ভোগের মতন যেটা বিধির বিধান সেটাও কিন্তু শিষ্যের খণ্ডন হয়ে যেতে পারে। শিব তথা ব্রহ্মা তথা বিষ্ণু প্রত্যেকে রুষ্ট হলে সেখান থেকে একমাত্র পরিত্রাণ করার ক্ষমতা শ্রী গুরুরই আছে। এবং শ্রী গুরুতে জগৎগুরু বা নির্গুণ ব্রহ্ম যেহেতু সম্পূর্ণ ক্ষমতা নিবেশ করে দিয়েছেন, তাই কিন্তু এখানে শ্রী বিষ্ণু বলছেন যে শিবে রুষ্টে গুরুস্ত্রাতা গুরু রুষ্টে নকশ্বন। অর্থাৎ এখানে ভগবান শিব বা সেই নির্গুণ পরম ব্রহ্ম রুষ্ট হলেও কিন্তু সেখান থেকে গুরু আমাদেরকে পরিত্রাণ করতে পারেন, কিন্তু গুরু রুষ্ট হলে কেউ কিন্তু পরিত্রাণ করতে এগিয়ে আসবেন না। এর থেকে বোঝা যাচ্ছে শিষ্যর প্রতি গুরুর কি অগাধ ভালোবাসা থাকে। অর্থাৎ গুরু যে কোনো উপায়েই তার শিষ্যকে যে কোনো পরিস্থিতিতেই রক্ষা করতে পারেন। গুরু কিন্তু সেই ক্ষমতা নিয়েই আমাদেরকে এই উদ্ধার করতে তিনি কিন্তু জগতে আবির্ভূত হয়েছেন। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ তার এই অমীয় যে গল্প কাহিনী তিনি আমাদেরকে বলে শুনিয়েছেন এই কথামৃতে, এইটাই থেকে কিন্তু আমরা আমাদের জীবনে খুব সম্যকভাবে উপলব্ধি করতে পারি যে গুরুর তাৎপর্য বা গুরুর প্রয়োজনীয়তা ঠিক কি। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত কথামৃত পাঠ উপস্থাপনা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং পরিচিত জনদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। এবং নিগম সুধামৃত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং নিগম সুধামৃত ফেসবুক পেজ মাধ্যমে যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। নিগম সুধামৃত ফেসবুক পেজে প্রতিদিন নিয়ম করে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের নানান রূপ বাণী, নানান রূপ উপদেশ এবং ভিডিও নিয়মিতভাবে পোস্ট করা হয়। নিগম সুধামৃত ফেসবুক পেজের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব, আমাদের পরমারাধ্য গুরু মহারাজ এবং জগন্ময়ী মাতা মা সুধাংশুবালা মায়ের রাতুল পাদপদ্মে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল এবং সার্বিক সুস্থতা এবং চৈতন্য প্রার্থনা করে আজকের মতন আমি সুশোভন বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুরু কৃপায় সকলে তাদের জীবনে প্রত্যেকে যেন আপনারা আপনাদের জীবনে অনেক উন্নতি করতে পারেন, এই প্রার্থনাই সবসময় করব। সকলকে জানাই আমার আবারও নমস্কার এবং জয় গুরু, জয়।